সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে জোরালো আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করেন এসব বিষয়ে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়া উচিত। তবে গতকালের বৈঠকে কিছু বিষয়ে একমত হয়েছেন তারা। ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় চলছে আলোচনা। গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে দিনভর আলোচনা হয় বিএনপির সাথে। এতে বিএনপি সিনিয়র নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। কিন্তু দীর্ঘ এ আলোচনায় কি হলো? সংশ্লিষ্টরা বলছেন, প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ নিয়ে আলোচনা হয়েছে। তবে সব বিষয়ে একমত হতে পারেনি দুপক্ষ। সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি নিয়েও দলটি একমত হতে পারেনি কমিশনের সাথে। সংসদের মেয়াদ ৪ বছর করার পক্ষেও নয় বিএনপি। সংরক্ষিত আসনে ১০০টি উন্নতি করার পক্ষে হলেও দলটি এ আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের অবস্থান ভিন্ন। আর নির্বাচিত সাংসদদের দ্বারা সংবিধান সংশোধনের পক্ষে তারা। আলোচনা শেষে দলটির নেতারা জানান, তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থায় ফিরে যেতে চান। বিএনপি বহুত্ববাদ বা ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়। আলোচনা শুরুর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, তাদের লক্ষ্য হচ্ছে একটি স্থায়ী সনদ তৈরি করা, গণতন্ত্রকে স্থায়ী করবার জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। জানা যায়, মোট আলোচ্য সূচির 1/3 মতো বিষয়ে গতকাল আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশন মূলত বিএনপির বক্তব্য ও ব্যাখ্যা শুনেছে বেশি। কিছু বিষয়ে কমিশন নিজেদের যুক্তি দিয়েছে। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। কমিশন বিএনপির ব্যাখ্যা বক্তব্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে, বিএনপিও দলীয় ফোরামে আলোচনা করবে। এরপর দুপক্ষ আবার আলোচনায় বসবে বলেও জানা গেছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।